সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ। ওয়ার্ক মানে কাজ করো, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে ওয়ার্ক কাজ করো, ফর জন্য, এ বেটার বাংলাদেশ একটি ভালো বাংলাদেশ। তাহলে একটি ভালো বাংলাদেশের জন্য কাজ করো। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ একটি ভালো বাংলাদেশের জন্য কাজ করো। এখানে বলছে ফখরুল আর্জেস ডেমোক্রেটিক ফোর্সেস। ফখরুল আর্জেস, আর্জ মানে হচ্ছে আহ্বান জানানো। তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে ফখরুল আর্জেস, ফখরুল আহ্বান জানায় ডেমোক্রেটিক ফোর্সেস গণতান্ত্রিক শক্তিগুলোকে। ডেমোক্রেটিক ফোর্স মানে গণতান্ত্রিক শক্তি, তাহলে ডেমোক্রেটিক ফোর্সেস অর্থাৎ গণতান্ত্রিক শক্তিগুলোকে। তাহলে ফখরুল গণতান্ত্রিক শক্তিগুলোকে আহ্বান জানান। নেক্সট, এখানে বলছে বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টারডে আর্জড দ্য ডেমোক্রেটিক ফোর্সেস টু বি মোর সিনসিয়ার ইন বিল্ডিং এ লিভেবল অ্যান্ড বেটার বাংলাদেশ ফর দ্য ফিউচার জেনারেশন। তাহলে বিএনপি সেক্রেটারি জেনারেল অর্থাৎ বিএনপি মহাসচিব, সেক্রেটারি জেনারেল মানে হচ্ছে মহাসচিব, তাহলে বিএনপি মহাসচিব তার নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টারডে অর্থাৎ গতকাল আর্জড, আর্জ মানে হচ্ছে আহ্বান জানানো। তাহলে আর্জড আহ্বান জানিয়েছিলেন, গতকাল আহ্বান জানিয়েছিলেন। কাদেরকে আহ্বান জানিয়েছিলেন? দ্য ডেমোক্রেটিক ফোর্সেস গণতান্ত্রিক শক্তিগুলোকে আহ্বান জানিয়েছিলেন। টু বি হতে, টু বি মানে হচ্ছে হতে, মোর সিনসিয়ার আরও আন্তরিক। তাহলে গতকাল আহ্বান জানিয়েছিলেন গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও বেশি আন্তরিক হতে বা আরও আন্তরিক হতে। কেন? ইন বিল্ডিং অর্থাৎ নির্মাণে। কি নির্মাণে? এ লিভেবল একটি বাসযোগ্য, অ্যান্ড এবং বেটার বাংলাদেশ একটি বাসযোগ্য এবং ভালো বাংলাদেশ নির্মাণে। কাদের জন্য? ফর দ্য ফিউচার জেনারেশন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ফিউচার জেনারেশন মানে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, তাহলে ফর দ্য ফিউচার জেনারেশন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য এবং ভালো বাংলাদেশ নির্মাণে আরও বেশি আন্তরিক হতে আহ্বান জানিয়েছিলেন। নেক্সট, এখানে বলছে এ রে অফ হোপ হ্যাজ ইমার্জড অ্যামং আস, উই অল মাস্ট বি মোর সিনসিয়ার টু রিবিল্ড বাংলাদেশ, উই নিড টু ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ সাস্টেনেবল কান্ট্রি, হি সেইড। ভেঙে বললে এ রে অফ হোপ, রে মানে হচ্ছে কিরণ বা আলো, তাহলে এ রে অফ হোপ একটি আশার আলো বা একটি আশার কিরণ, হ্যাজ ইমার্জড, ইমার্জ মানে উত্থিত হওয়া, তাহলে হ্যাজ ইমার্জড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উত্থিত হয়েছে, একটি আশার আলো উত্থিত হয়েছে কাদের মধ্যে? অ্যামং আস আমাদের মধ্যে। তাহলে আমাদের মধ্যে একটি আশার আলো উত্থিত হয়েছে। এখানে বলছে উই অল আমরা সবাই, মাস্ট বি অবশ্যই হব, মাস্ট বি মানে অবশ্যই হব, তাহলে আমরা সবাই অবশ্যই হব মোর সিনসিয়ার আরও বেশি আন্তরিক বা আরও আন্তরিক। তাহলে আমরা সবাই আরও আন্তরিক হব বা আরও বেশি আন্তরিক হব। কেন? টু রিবিল্ড পুনর্নির্মাণ করতে, টু রিবিল্ড পুনর্নির্মাণ করতে, রিবিল্ড মানে নির্মাণ করা, তাহলে টু রিবিল্ড পুনর্নির্মাণ করতে বাংলাদেশ, বাংলাদেশকে। তাহলে আমরা বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে আরও বেশি আন্তরিক হব। এখানে বলছে উই নিড টু ওয়ার্ক, উই নিড টু ওয়ার্ক মানে হচ্ছে ওয়ার্ক মানে কাজ করা, তাহলে উই নিড টু ওয়ার্ক আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে টুগেদার একত্রে বা একসাথে, তাহলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। টু ক্রিয়েট, টু ক্রিয়েট মানে হচ্ছে গড়তে, ক্রিয়েট মানে সৃষ্টি করা বা গড়া, তাহলে টু ক্রিয়েট মানে হচ্ছে গড়তে এ সাস্টেইনেবল একটি টেকসই কান্ট্রি অর্থাৎ দেশ। তাহলে উই নিড টু ওয়ার্ক আমাদেরকে কাজ করতে হবে টুগেদার একসাথে, টু ক্রিয়েট গড়তে এ সাস্টেইনেবল একটি টেকসই কান্ট্রি অর্থাৎ দেশ। তাহলে একটি টেকসই দেশ গড়তে আমাদেরকে একসাথে কাজ করতে হবে বা একত্রে কাজ করতে হবে। হি সেইড তিনি এই কথা বলেছিলেন, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বোঝানো হচ্ছে যে তিনি এই উদ্ধৃতিটি দিয়েছিলেন। তাহলে এই সেন্টেন্সগুলোকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে একটির আশার আলো আমাদের মধ্যে উত্থিত হয়েছে, আমাদের সবাইকে বাংলাদেশ পুনর্গঠনে আরও বেশি আন্তরিক হতে হবে, একটি টেকসই দেশ গড়ে তুলতে একসাথে কাজ করতে হবে। নেক্সট, এখানে বলছে দ্য বিএনপি লিডার ওয়াজ অ্যাড্রেসিং এ ডিসকাশন অ্যাট জাতীয় প্রেস ক্লাব মার্কিং দ্য পোস্টমাস 21শে অ্যাওয়ার্ড গিভেন টু জার্নালিস্ট মাহফুজুল্লাহ। ভেঙে বললে দ্য বিএনপি লিডার ওয়াজ অ্যাড্রেসিং, অ্যাড্রেস মানে
অ্যাড্রেসের অনেক অর্থ হয়ে থাকে, কিন্তু এখানে অ্যাড্রেস মানে হচ্ছে বক্তৃতা দেওয়া বা বক্তব্য দেওয়া। তাহলে ওয়াজ অ্যাড্রেসিং অর্থাৎ বক্তব্য দিচ্ছিল, বিএনপি লিডার বক্তব্য দিচ্ছিল। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দ্য বিএনপি লিডার ওয়াজ অ্যাড্রেসিং, বিএনপি নেতা বক্তব্য দিচ্ছিল কোথায়? এ ডিসকাশন, একটি আলোচনায়। একটি আলোচনার মধ্যে বিএনপি নেতা বক্তব্য দিচ্ছিল, যে আলোচনাটি অ্যাট জাতীয় প্রেস ক্লাব অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি আলোচনায় বিএনপি নেতা বক্তব্য দিচ্ছিল। এখন কি উদ্দেশ্যে আসলে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেটা এখানে বলা হবে। এখানে বলছে মার্কিং, মার্কিং মানে হচ্ছে স্মরণে। কার স্মরণে? দ্য পোস্থমাস, পোস্থমাস মানে হচ্ছে মরণোত্তর 21শে অ্যাওয়ার্ড অর্থাৎ 21শে পদক। এখানে মরণোত্তর বলতে কেউ মারা যাওয়ার পরে যদি তাকে কোনো পুরস্কার দেওয়া হয় তখন আমরা বাংলায় বলি মরণোত্তর এবং ইংলিশে বলা হয় পোস্থমাস। তাহলে পোস্থমাস 21শে অ্যাওয়ার্ড গিভেন অর্থাৎ মরণোত্তর 21শে পদক গিভেন মানে প্রদত্ত বা দেওয়া হয় কাকে? টু জার্নালিস্ট মাহফুজুল্লাহ অর্থাৎ সাংবাদিক মাহফুজুল্লাহকে, অর্থাৎ সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21শে পদক দেওয়ার স্মরণে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে বিএনপি নেতা জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন, যা সাংবাদিক মাহফুজুল্লাহকে প্রদত্ত মরণোত্তর 21শে পদক স্মরণে আয়োজিত হয়েছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। যদি কোনো মন্তব্য থাকে তবে কমেন্ট বক্সে সেটি জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।